আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা সেই কামনাই করি। তো আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইমোতে আমার কিছু বাংলাদেশি ভাই নক করেছেন যে সাইপ্রাস তারা আসতে চাচ্ছেন বা সাইপ্রাস সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। সাইপ্রাস ছোট্ট একটি দেশ। এই দেশের ভিতরে সাইপ্রাস ২ ভাগে বিভক্ত। ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে একটা অংশকে গ্রিক সাইপ্রাস বলা হয়, আরেকটাকে তুর্কি সাইপ্রাস বলা হয়। গ্রিক সাইপ্রাস যেটা, এটা ইউরোপ ইউনিয়নের আওতায়। আর তুর্কি সাইপ্রাস যেটা আমাদের মুসলিম কান্ট্রি তুরস্কের আওতায়। তো সাইপ্রাস আসার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে যার মাধ্যমে আপনি আসতে চাচ্ছেন, হয়তো যে কোনো এজেন্সি বা কোনো আত্মীয়, বন্ধু-বান্ধবের মাধ্যমে। তো সেক্ষেত্রে দেখা গেছে ভিসাটাকে আগে জানবেন। এই দেশে সাধারণত আম সবসময় এভেইলেবল যে ভিসাগুলো হয়, সেগুলো হচ্ছে আপনার খামার এবং কৃষি। আরেকটা হচ্ছে গিয়া পাপ্পু ভিসা বলে, যেটা এই দেশের মুরুব্বি বয়স্ক লোকদের পাপ্পু বলা হয়, তাদের সেবা করার জন্য যে ভিসাটা সেটা। তো পাপ্পুর বিষয়ে আমি ১ম এ আসি। এটা হচ্ছে বাসাবাড়িতে বয়স্ক পুরুষ, মহিলা হয়ে থাকে। পুরুষদের জন্য পুরুষ, মহিলাদের জন্য মহিলা। আমি জানি না যেভাবেই হোক, মানে বয়স্ক লোকদের সেবার জন্যই সাধারণত ভিসাটা। তো সেক্ষেত্রে বাসায় আসলে হয়তোবা খাওয়া থাকা মালিক বহন করবে। আম আপনি কাজ করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। কিন্তু স্যালারি খুব কম। সর্বোচ্চ ৪০ এর উপর আপনাকে স্যালারি দিবে না। আর পাপ্পু ভিসায় অনেকে এসে দেখা গেছে যে অবৈধ হয়ে কাজ করে, যেগুলো আসলে মোটেও ঠিক না, সেটা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় পুলিশ আপনাকে ধরতে পারে, জরিমানা করতে পারে বা দেশেও পাঠিয়ে দিতে পারে। আর যে কৃষি এবং খামারের যে ভিসা, সেগুলো দেখা গেছে যে আপনার খুব পরিশ্রম করতে হয়। ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করার পর মাস শেষে হয়তোবা সর্বোচ্চ ৫০ থেকে ৬০,০০০ টাকা স্যালারি পাবেন। তো এত টাকা খরচ করে আপনি মানে কৃষিকাজে পাপ্পু ভিসায় আসবেন। আসার পর দেখা গেছে যে টাকা খরচ করবেন সেই টাকা আপনার উঠাতে লাগবে দেখা গেছে ৩ বৎসর, ২ বৎসর। কারণ এই জায়গায় আপনার নিজের খরচ থাকতে পারে, তাই না? তো আরো অনেক ভিসা আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে রেস্টুরেন্টে কিছু ভিসা আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার হোটেল বয়, বিভিন্ন 5 স্টার হোটেলগুলাতে। তারপরে হচ্ছে যে বিভিন্ন পেট্রোল পাম্পে, বিভিন্ন ছোটখাটো অনেক কোম্পানি তৈরি হচ্ছে সাইপ্রাসে। হয়তোবা লোকবলের চাহিদা বাড়বে। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ডার আছে, কার ওয়াশ আছে, বিভিন্ন ভিসা আছে। তবে আমি মনে করি যে এগ্রিকালচার মানে কৃষি এবং খামারের প্রাপ্য ভিসায় যদি আসেন, বিশেষ করে একটু বুঝে শুনে আসা উচিত। কারণ কৃষি, খামার যেটা অনেক কষ্ট, স্যালারি কম। আর প্রাপ্য ভিসা যেটা আসলে এত টাকা খরচ করি ভিসায় এসে এই মাসে ৪০,০০০, ৫০,০০০ টাকা ইনকাম করবেন। এটা আসলে মানে আমার ভালো লাগে না। যেহেতু টাকা খরচ করে আসবেন, একটু ভালো কাজে আসেন। বিশেষ করে দেখা গেছে পেট্রোল পাম্পে যে কাজগুলা, তারপরে এই যে হোটেল বয় বা রেস্টুরেন্টের ওয়েটার, শেফ, বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। ওইগুলা দেখে বুঝে তারপরে আসবেন। কারণ হুটহাট করে সাইপ্রাসের নাম শুনেই আসার আমি প্রয়োজন মনে করছি না। আগে দেখেন যে আসলে আপনি কোন ভিসায় আসতে চাচ্ছেন বা কোন ভিসা আপনাকে দিচ্ছে। ভিসা সম্পর্কে জানেন। ও আসার পর অবৈধ হলেন, ওই পুলিশ দেখলে দৌড়ালেন। কি দরকার এত টাকা খরচ করে অন্যের দৌড়ানি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি মনে করি না। যখনই আসবেন, যার মাধ্যমে আসবেন, বাছাই করে আসবেন। আর আমি আবারও বলছি, যদি কৃষি খামারের বিষয়ে আসেন, অনেক পরিশ্রম, অনেক রৌদ্র এবং অনেক শীত। শীত এবং গরম ২ টা ঋতু এই জায়গায়। তো বুঝে শুনে তারপরে আসবেন। কে কিভাবে আসবেন, কত টাকা দিয়ে আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা মনে করি যাই করেন বুঝে শুনে করেন। তবে আমি আবারও বলছি সাইপ্রাস ২ ভাগে বিভক্ত। যদিও দেশ একটা। একটা চলে আপনার ইউরোপ ইউনিয়নের আওতায়, আরেকটা অংশ হচ্ছে তুর্কির আওতায়। তো দেখা গেছে যে কোন দেশে আসবেন সেটাও আপনি বুঝে আসেন। কি কাজে আসবেন সেটাও বুঝে আসেন। অবশ্যই ভিসা চেক করবেন, কন্ট্রাক্ট পেপার চেক করবেন। তারপরে আপনি দেখা গেছে লেনদেন করবেন। হুটহাট করে ডিসিশন নিয়ে বিদেশ আসার পরে কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। আর যদি দেশে যদি ভালো কিছু করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা মনে করি যে আরো ভালো। আর আমি জানি না কতটুকু উত্তর দিতে পেরেছি আমি। তারপরে যদি কোনো কিছু জানার থাকে, দেখা গেছে হয়তো অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কারণ অনেকগুলা মেসেজে অনেকগুলো নক। আসলে অ্যান্সার দিতে গেলে একে অনেক সময় লাগবে। সবার উত্তরটা আমি একসাথে দিয়ে দিলাম। তারপরেও যদি এর ভিতরে যদি কোনো কিছু জানার থাকে, দয়া করে আমাকে বলবেন। আমি ইনশাআল্লাহ বিষয়টা আপনাদেরকে বলে সহযোগিতা করব।
আর এর ভিতরে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কোনো কথায় ভুল হয়ে থাকে, আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।